নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ। আজ তোমাদের সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বিগত বছরগুলির তুলনায় এবারে অর্থাৎ 2025 সালে কাট অফ কতটা পরিমাণ বাড়তে চলেছে, তোমাদের মোটামুটি কত নাম্বার থাকলে তোমরা ডাব্লিউবিপির মেন্স ক্লিয়ার করতে পারবে এবং 90% তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে যে এই 2026 সালের আগে তোমাদের ডাব্লিউবিপি নিয়োগ কমপ্লিট হবে কিনা। এবং লাস্ট প্রশ্ন হলো যে তোমাদের এই ডাব্লিউবিপি এবং কেপির পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে। এই সমস্ত আপডেটগুলি নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো তার আগে যে বিগত বছরে যে কাট অফগুলি ছিল অর্থাৎ 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত সেই কাট অফ ভিডিও নিয়ে তোমাদের সাথে আগে আলোচনা করব এবং তার ভিত্তিতে অর্থাৎ এই বছর ঠিক কতটা পরিমাণে কাট অফের হেরফের হতে চলেছে বা তোমাদের কম্পিটিশন কীরকম বাড়তে চলেছে তা নিয়ে আলোচনা করব। 2015 সালে ডাব্লিউবিপিতে যে লিখিত এক্সামটি হয়েছিল সেখানে কীরকম কাট অফ গিয়েছিল দেখো। সেখানে জেনারেলদের কাট অফ গিয়েছিল 41 এবং ওবিসি বিদের কাট অফ গিয়েছিল 39, ওবিসি এদের গিয়েছিল 27, এসসিদের গিয়েছিল 35 এবং এসটিদের কাট অফ গিয়েছিল 29। তো এটি বললাম যে লিখিত পরীক্ষা হয়েছিল সেটির কাট অফ। এবার ফাইনাল যে মেরিট লিস্ট প্রকাশ হয়েছিল সেখানে কাট অফ ছিল জেনারেলদের 52, ওবিসি বিদের 47, ওবিসি এতে গিয়েছিল 36 এবং এসসিদের কাট অফ গিয়েছিল 42 এবং এসটিদের কাট অফ ছিল 37। তো এখানে দেখতে পাচ্ছ যে ওবিসি এদের কাট অফ যেটা হয়েছে তার তুলনায় কিন্তু এসসিদের কাট অফ কিন্তু বেশি গিয়েছে। এর একটি কারণ হতে পারে যে এসসি এবং এসটির যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল বা এক্সাম দিয়েছিল সেখানে ওবিসি এ এবং ওবিসি বিদের তুলনায় তাদের ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু বেশি ছিল, যার কারণে এসসি এবং এসটিদের যে কাট অফ সেটি বেশি এসেছে। এবার তার পরের বছর 2016 সালে যে ডাব্লিউবিপির এক্সামটি হয় সেই লিখিত পরীক্ষাতে জেনারেলদের কাট অফ চাই হলো 42 এবং ওবিসি এদের কাট অফ গিয়েছিল 24.75, ওবিসি বিদের কাট অফ চাই 34.12 এবং এসসিদের কাট অফ গিয়েছিল 29.25 এবং এসটিদের কাট অফ যায় 24.27। এটি হলো লিখিত পরীক্ষার 2016 সালের ডাব্লিউবিপির কাট অফ। তো এবার 2016 সালে যেখানে ফাইনাল মেরিট লিস্টে ডাব্লিউবিপির কাট অফ গিয়েছে সেখানে জেনারেলদের কাট অফ যায় 54.33 এবং ওবিসি এদের কাট অফ গিয়েছে 37.87, ওবিসি বিদের কাট অফ যায় 48.03 এবং এসসিদের কাট অফ গিয়েছে 42.70 এবং এসটির কাট অফ যায় 35.03। এবার ডাব্লিউবিপি কনস্টেবলে 2018 সাল থেকে কিন্তু যেটা হয়েছে যে প্রিলি এক্সাম কিন্তু এবং অ্যাড হয়েছে। আগে যেটি একটি পরীক্ষা হতো যেটা দেখলে যে একটাই মেন্স পরীক্ষা হয়েছে বা রিটিন পরীক্ষা যেটা বলছি আমরা, এবং তারপরেই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হতো। কিন্তু 2018 সাল থেকে প্রিলি এবং মেন্স দুটো করে এক্সাম হয়, তারপরে মাঠ ক্লিয়ার করার পরে ইন্টারভিউ হয় এবং তারপরে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে দেখো যে 2018 সালে যে জেনারেলদের কাট অফ যায় হচ্ছে 26 এবং ওবিসি এদের কাট অফ গিয়েছিল 22, ওবিসি বিদের কাট অফ যায় 24, এসসিদের কাট অফ যায় 20 এবং এসটিদের কাট অফ যায় 19 এবং মেন্সে যায় হচ্ছে জেনারেলদের 33, ওবিসি এদের 30, ওবিসি বিদের 32.5, এসসিদের কাট অফ যায় 31 এবং এসটিদের কাট অফ রয়েছে 27। এটা হলো মেন্সের কাট অফ 2018 সালের ডাব্লিউবিপিতে। এবার ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ 100 নাম্বারের ওপর যে কাট অফটি বেরোয় অর্থাৎ ফাইনাল কাট অফ যেটা গিয়েছিল সেটি হচ্ছে জেনারেলদের 47.75, ওবিসি এদের রয়েছে 41, ওবিসি বিদের রয়েছে দেখো 46.17, এসসিদের কাট অফ রয়েছে 42.83 এবং এসটিদের কাট অফ রয়েছে অনেকটাই কম গিয়েছে 38।
তো তোমাদের সাথে এই যে আমি আগের যে বছরের যে ডাব্লিউবিপির কাট অফগুলো আলোচনা করছি, তার একটি কারণ যে তোমরা প্রতি বছর কাট অফের ঠিক কীরকম পরিমাণ অনুযায়ী বাড়ছে সেটা তোমরা বুঝতে পারবে। তো তার ভিত্তিতেই আমি 2025-এর অর্থাৎ এবারের কাট অফটা তোমাদের সামনে একটি তুলে ধরবো এবং তোমরা তাহলে বুঝতে পারবে যে কাট অফ কী অনুপাতে তোমাদের হেরফের হচ্ছে। তো এবার দেখো যে তোমাদের 2024 সালে যে ডাব্লিউবিপি নোটিফিকেশন বের করা হয়েছিল এবং তোমরা যারা যারা সেখানে ফর্ম ফিল আপ করেছো তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। তবে এবারের যে এক্সাম পদ্ধতি সেটি আগের বারের তুলনায় চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারণ আগেরগুলো দেখলে যেখানে প্রিলি এবং মেন্স যেরকম দুটো পরীক্ষার পরে তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হতো, অর্থাৎ আগে দুটো এক্সাম হতো, প্রিলি দেন মেন্স এক্সাম হতো। কিন্তু তার আগের বছরেরগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যেখানে দেখতে পেয়েছো শুধুমাত্র একটি করেই কিন্তু পরীক্ষা হতো। তো সেই মতোই এবার থেকেও কিন্তু সেই পুরনো পদ্ধতি ফিরে আসছে, অর্থাৎ ডাব্লিউবিপিতে শুধুমাত্র মেন্স এক্সাম যেটি সেই একটি এক্সামই নেওয়া হবে এবং তারপরই মাঠ কমপ্লিট করার পর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো তাহলে বুঝতে পারছো তোমাদের এক্সাম পদ্ধতি কীরকম পরিবর্তন হয়েছে। তো এবার যেটি বললাম তোমাদের সাথে কাট অফ ভিডিও নিয়ে আলোচনা করব। তো এবার 2025 সালে যেখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 11,769টি, যার মধ্যে 8,212টি ছেলেদের জন্য রয়েছে শূন্যপদ এবং 3,557টি মেয়েদের জন্য শূন্যপদ রয়েছে। তো এবার কিন্তু প্রায় 10 লাখের মতো ক্যান্ডিডেট কিন্তু এই 2024 সালের ডাব্লিউবিপি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিটিশন খুব ভালো মাপেই হতে চলেছে। তো তোমাদের সাথে যেটি বললাম যে শেয়ার করব যে আগামী দিনে অর্থাৎ 2025 সালে তোমরা যে এক্সাম দেবে ডাব্লিউবিপির ক্ষেত্রে সেখানে কাট অফ কীরকম হতে চলেছে, অর্থাৎ কীরকম নাম্বার তোমরা যদি এক্সপেক্ট করে রাখো যে এতটা অবধি আমরা নাম্বার তুলে নেব, তাহলে কিন্তু তোমরা 90% নিশ্চিত থাকতে পারো যে তোমরা চাকরি কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমাদের জন্য দুটো আলাদা আলাদা কাট অফ বানানো হয়েছে, একটি ছেলেদের জন্য এবং আরেকটি হয়েছে যেটি মেয়েদের জন্য। তো এখানে ছেলেদের জন্য যেটা প্রথমে বলছি যে জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তোমাদের কাট অফ যেতে চলেছে 43.75 রিটিন এক্সামের ক্ষেত্রে, এবং ওবিসি এদের কাট অফ যাবে 37 এবং ওবিসি বি যারা রয়েছে তোমাদের 41.25 সামথিং কিছু কাট অফ যেতে চলেছে এবং এসসিদের কাট অফ যেতে চলেছে 38.50 সামথিং কিছু এবং এসটির কাট অফ যাবে 32। এটা যেটা বললাম রিটিন এক্সাম। এবার ফাইনাল মেরিট লিস্টের এক্সাম এর যে কাট অফ সেটা দেখে নাও। সেখানে কিন্তু জেনারেলদের কাট অফ যাবে 58 এবং ওবিসি এদের কাট অফ 50.75 এবং ওবিসি বি এর কাট অফ 55, এসসিদের কাট অফ রয়েছে 52.360 এবং এসটির কাট অফ রয়েছে 45। তো এটা যেটা গেল ছেলেদের জন্য। এবার মেয়েদের কীরকম কাট অফ হতে পারে দেখো। তো এখানে প্রথমে যেটা বলছি যে রিটিন এক্সাম, তো সেক্ষেত্রে জেনারেলদের কাট অফ যেতে চলেছে 40 এবং ওবিসি এর 30.5, ওবিসি বিতে 37.85 এবং এসসিদের জন্য 36 এবং এসটিদের জন্য 35.50। এটা বললাম রিটিন এক্সামের কাট অফ। এবার যেটা ফাইনাল যে কাট অফ যেতে চলেছে সেখানে জেনারেলদের কাট অফ যাবে 55.25 এবং ওবিসি এদের জন্য 47 এবং ওবিসি বিতে 52.75 এবং এসসিদের 49 ও এসটিদের 43.360। তোমরা যদি এই কাট অফ অনুযায়ী ভেবে যদি একটি মোটামুটি তোমরা প্রস্তুতি নিতে শুরু করো এবং এটি যদি টার্গেটে রাখতে পারো, তাহলে আশা করা যায় তোমরা কিন্তু 90% তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমাদের চাকরি পাবার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর তোমাদের পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত প্রস্তুতি শুরু করোনি তারা অবশ্যই প্রস্তুতি শুরু করে দাও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।